আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা বোর্ডের দিকে দেখো, আমরা লিখেছি সাবজেক্ট ক্যান নট বাট ভার্ব ওয়ান এক্সটেনশন। 2 নম্বর নিয়ম লিখেছি সাবজেক্ট ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি এক্সটেনশন। এখন আমরা এই বাক্যগুলোর পর্যাপ্ত উদাহরণ দিব। দেখো, ইউ must, you must practice English। দেখো, এই বাক্যের মধ্যে এখানে কি রয়েছে? মাস্ট। মাস্ট থাকার কারণে আমরা দুটো নিয়ম ব্যবহার করব। একটা হলো ক্যান নট বাট এর সঙ্গে ভার্ব ওয়ান, অথবা ক্যান নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি। দেখো, চেঞ্জিং সেন্টেন্সে ইউ ক্যান নট, এই যে বাট চলে আসলো, বাট প্র্যাকটিস ইংলিশ। এটা নাম্বার 1 হলো। অথবা তোমরা দেখতে পারো ইউ ক্যান নট হেল্প প্র্যাকটিসিং ইংলিশ। তাহলে তোমাদের মাঝে একটি বিষয় পরিষ্কার হলো যে বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং যদি থাকে ক্যান, কুড, মে, মাইট, এমটি, ইজ টু, আর টু ইত্যাদি থাকে, তাহলে আমরা কি দিব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আমরা আরো উদাহরণের দিকে যাই, দেখো, তাহলে তোমাদের মাঝে আরো পরিষ্কার হবে। ঠিক আছে? You have to drink clean water। এই যে এখানে দেখো, চমৎকার একটা বিষয়, হ্যাভ টু। এখানে হ্যাভ টু থাকার কারণে আমরা দুটো নিয়ম ব্যবহার করব। আই রিপিট, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। দেখো, ইউ ক্যান নট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। নিশ্চয় দেখতে পাচ্ছ, এই যে হ্যাভ টু, ফলো দ্য রুলস। এই হ্যাভ টু থাকার কারণে আমরা দিলাম ক্যান নট বাট। আমরা আবার এটাও দিব, ইউ ক্যান নট হেল্প ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার। আমরা আজকে মূলত দিচ্ছি হচ্ছে পর্যাপ্ত উদাহরণ দিয়ে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখো, ক্যান নট হেল্প, তাহলে ক্যান নট বাট দেওয়ার পরে আমরা ভার্ব ওয়ান দিয়েছি। ক্যান নট হেল্প দেওয়ার পরে ভার্বের সঙ্গে আমরা কি করেছি? আইএনজি যুক্ত করেছি। ক্যান নট হেল্প দেওয়ার পরে আমরা ভার্বের সঙ্গে কি করেছি? আইএনজি যুক্ত করেছি। এই বিষয়টি অবশ্যই তোমাদের we have to practice English। ঠিক আছে? এখানে আমরা লিখেছি হলো কি হ্যাভ টু। এই হ্যাভ টুর কারণে আমরা দেখো উই
cannot but practice। এই যে cannot but তারপর ভার্ব ওয়ান দিলাম, ঠিক আছে। অথবা আবার we cannot help practicing English। আমরা আবার একটি বাক্য দেব, বাক্যটি খেয়াল করো, হি হ্যাড টু। এইবার আসল বিষয় আসে এগুলো, হ্যাড টু, হি হ্যাড টু গো দেয়ার। দেখো এখানে হ্যাড টু রয়েছে, এই হ্যাড টু হলো পাস্ট, যার কারণে এখানে কি হবে, কুড নট বাট হবে। এখানে কি হবে, কুড নট বাট, হি কুড নট বাট গো দেয়ার। এই যে দেখো এখানে হ্যাড টু থাকার কারণে এখানে কি হয়েছে, এখানে কুড নট বাট আমরা দিয়েছি, মূলত হ্যাড টু থাকার কারণে। অথবা আমরা আবার দেব, হি could not help going there। দেখো এখানে had to থাকার কারণে এখানে could not but হলো, আর আবার had to থাকার কারণে could not help দেওয়ার পরে ভার্বের সঙ্গে আমরা কি দিলাম, আইএনজি যুক্ত করলাম। ডিয়ার স্টুডেন্টস, বিষয়টা খেয়াল করো যে বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি থাকে তাহলে ক্যান নট বাট অথবা কুড নট বাট, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। যেমন এখানে আসো, ওয়ান ডে, দেখো এখানে ওয়ান ডে উই মাস্ট ডাই। এই দেখো একদিন না একদিন আমি কি করব, মারা যাবই। তাহলে কি হবে এখানে দেখো এখানে ওয়ান ডে উই ক্যানট বাট ডাই। অথবা খেয়াল করো, ওয়ান ডে উই cannot help dying। ঠিক আছে, তো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে জানতে হবে। আরো যদি তোমরা উদাহরণ দাও তাহলে এখানে দেখো, এখানে দে হ্যাভ টু লার্ন, তাহলে দে cannot but learn অথবা cannot help। এভাবে করে প্রচুর প্র্যাকটিস তোমরা করতে পারো ইনশাআল্লাহ। এই প্র্যাকটিসগুলো করলে তোমাদের জন্য অবশ্যই